আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গল্প বা একটা চরিত্রের সিরিজ। সিরিজটার নাম হচ্ছে এলিস ইন ওয়ান্ডারল্যান্ড সিরিজ। বইটার লেখক লুইস ক্যারল এবং বইটা অনুবাদ করেছেন লুৎফুল কায়সার, ঝিলম বিশ্বাস এবং জাওয়াদুল আলম। প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী। বিদেশি যে মূল বই সেটার ছায়া অবলম্বনে। আর বইটাতে তিনটা আলাদা আলাদা গল্প আছে। প্রথমটা হচ্ছে অ্যালিস অ্যাডভেঞ্চার্স আন্ডারগ্রাউন্ড, অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এবং থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার। আমার ইংলিশটা তো ঝরঝর না, এই জন্য উচ্চারণে সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে যে গল্পটা, প্রথম যে দুইটা গল্প আন্ডারগ্রাউন্ড এবং ওয়ান্ডারল্যান্ড, দুটো গল্প প্রায় কাছাকাছি, খুবই সামান্য কিছু তফাৎ আছে। আর এই বইটা পড়তে গিয়ে যে জিনিসটা জেনেছি যে এই ধরনের যে বিষয়টা সেটাকে ননসেন্স লিটারেচার বলে এরকম, এবং এটার জনক আমরা আসলে আমি সঠিক বলতে পারবো না, তবে আমাদের যে বাংলা সাহিত্যে সুকুমার রায়ের এই ধরনের কিছু সৃষ্টি আছে। যেমন খুব সম্ভবত সজারু, হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু, কেমন নেতা জানি না, এই টাইপের যে জিনিসগুলো খুব সম্ভবত সেটাই। আমি এই বিষয়ে এখনো অতটা ক্লিয়ার না। আচ্ছা, যাই হোক, তো বইটাতে যেটা হচ্ছে যে অ্যালিস একদিন, প্রথম যে দুইটা গল্প তার সারমর্ম এটাই যে অ্যালিস একদিন তার বোনের সাথে গল্প করতে করতে বা বই পড়তে পড়তে, যে কোনো একটা কাজ করতে করতে একটা খরগোশের দেখা পায়। তার হাতে ঘড়ি, মাথায় টুপি, এবং সেই খরগোশের পিছু করতে করতে সে মাটির নিচে বা ওয়ান্ডারল্যান্ডে চলে যায়, এবং সেখানে গিয়ে সে নানা ধরনের পরিস্থিতির শিকার হয়, এবং শেষ গল্পে সে আয়নার অপর পাশে পৃথিবীতে চলে যায়। মূল থিম হচ্ছে এটাই। আমি এটা নিয়ে বেশি বিস্তারিত বলছি না, কারণ ছোটবেলায় আমরা কার্টুনটা মোটামুটি কম বেশি সবাই দেখেছি। সেখানে গিয়ে সে কখনো বড় হয়, ছোট হয়, কখনো তাসের রানী, কখনো কিছু উদ্ভট উদ্ভট প্রাণীর সাথে তার দেখা হয়, সে তার সাথে চা নাস্তা করে, খরগোশের সাথে দেখা হয়, সে একবার ছোট হয়, বড় হয়, ধরনের অনেক কিছু বিষয় আছে। আচ্ছা, তো এখানে এই বই, যেহেতু কার্টুনটা জানা, বইটা পড়তে গিয়ে অনেক কিছু মিল ছিল, মিল ছিল না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বইটার অনুবাদের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করা হয়েছে। যেমন প্রথম গল্পটাই প্রথম দিক থেকে অনুবাদটা বেশ মোটামুটি ভালোই ছিল, কিন্তু শেষের চ্যাপ্টার দু একটার ক্ষেত্রে দেখা গেছে যে অনুবাদটা কেন যেন ধপ করে অনুবাদের এটা কমে গেছে। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম দিক থেকেই একটু উঁচু নিচু ছিল, সেটা কেন আমার কাছে মনে হচ্ছে আমি জানি না। মাঝের দিকে কিছু কিছু অংশে বেশ ঝরঝরে বা সাবলীল ছিল, পরের দিকে আবার কমে গেছে। তবে তৃতীয় যে গল্পটা, সেখানে প্রথমে হয়তো 5 থেকে 7 পৃষ্ঠার পরে অনুবাদটা বেশ ঝরঝরে, এবং শেষ গল্পটার অনুবাদটাকেই বেশ সাবলীল আমার কাছে মনে হয়েছে। আর আসলে এই বইটা এখন পড়ে হয়তো এরকম লাগছে যে না, এটা আবার এসব কি বা এরকম, একেবারে যে খারাপ লেগেছে সেটাও না, কিন্তু ছোটবেলায় পড়া আর বড়বেলায় পড়া, ছোটবেলায় দেখা কার্টুন আর বড়বেলায় দেখা হয়তো কিছুটা পার্থক্য হয়, একটু ডিফার হয়তো করে। একেবারে যে খারাপ সেটাও না, ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে অ্যালিসের সাথে আমিও পড়ে যাচ্ছি, বড় হচ্ছে, ছোট হচ্ছে। কিন্তু ওই যে সবচেয়ে সমস্যা হচ্ছে কি যে দুইটা পড়তে আমার একঘেয়েমি লেগে গেছে, কারণ প্রথম গল্পটা এবং দ্বিতীয় গল্পটা, এই দুটো গল্প প্রায় এক, খুবই সামান্য, খুবই সামান্য না, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। তো এই পার্থক্যের কারণে দ্বিতীয় গল্পটা পড়তে ভালো লাগবে, কারণ প্রথমটার যা যা আছে দ্বিতীয়টারই সবই পাবেন, কিন্তু এখানে কিছু বাড়তি এলিমেন্ট যোগ করা আছে। এটা পেছনের গল্পটাও এখানে যুক্ত করা আছে, সেটা আমি বলে অযথা সময় নিব না। তো আমার মনে হচ্ছে যে যদি এই বইটাতে দ্বিতীয় এবং তৃতীয় গল্পটা থাকতো, আমার মনে হয় বইটা ভালো লাগতো। আর প্রচ্ছদটা আসলে খুব বেশ সুন্দর, যদিও মূলটা ছায়া অবলম্বনে করা, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই তো। আর পড়তে চাইলে পড়তে পারেন, আর যেহেতু আমি অনেক ব্যস্ততার মধ্যে পড়েছি, হয়তো আমার কাছে ভালো নাও লাগতে পারে, বা আপনাদের কাছে যে ভালো লাগবে না সেটাও না,
কিন্তু ওই যে মনে হয়েছে যে কিছুটা সাবলীলতার অভাব আমি বোধ করেছি। এটা নিয়ে আসলে লিখলে বিস্তারিত অনেক কিছু লেখা যায়, কিন্তু আমি লিখতে চাচ্ছি না বা বলতেও অত বেশি চাচ্ছি না। তো এই তো, বইটা পড়ে দেখতে পারেন, কারণ এই বইটা দেখলে ছোটবেলার কথা মনে হবে, এলিসের সাথে ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে ইচ্ছা করবে, আয়নার ওপাশে যেতে ইচ্ছা করবে। আর আসলে এই বইটার রিভিউ আমি সেরকম দেখিনি, তো দেখা যাক কি হয়, বা আপনাদের মতামত জানাবেন। যদি আমি কোনো জায়গায় ভুল থাকি, বুঝে থাকি ভুল, সেই বিষয়েও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।